আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মনের ভিতরে একটা সংশয় জমেছে। অনেকেই বলছেন যে আদৌ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা বা কবে হবে, বা মানুষের মনের ভিতরে একটা ক্ষোভ জমেছে। বিশেষ করে বিএনপি জামাতের ভিতরের যে একটা কুন্দল, সেই কুন্দলের কারণে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের যে আরও রাজনৈতিক দল আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত দিকে হতে পারে। আমরা কেন এই কথাটা বললাম? যে দেখেন, নির্বাচন নিয়েও কিন্তু একটা নাটক বা সার্কাসের মতো জমে উঠেছে। সেখানে আপনার নির্বাচন কি আদৌ হবে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা নিয়েও কিন্তু এখন মানুষের মনের ভিতরে একটা সংশয় জমে আছে। আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি বলেছেন যে নির্বাচনের জন্য যত কিছু কাজ করার দরকার, নির্বাচন প্রস্তুতির কাজ, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আপনার নির্বাচন কমিশনার এবং যারা মাঠ পর্যায়ে বিভিন্ন বাহিনী আছেন তাদেরকে উপদেশ দিয়েছেন এবং তাদেরকে সরকারি অনুযায়ী তাদেরকে অনুমতি দিয়েছেন যে তারা আগামী সুষ্ঠু সুন্দর নির্বাচন করবে। এর জন্য তারা ধাপে ধাপে অনেক বৈঠক করেছেন। বিশেষ করে এই নির্বাচন নিয়ে বিভিন্ন ঐক্যমত কমিশনার, নির্বাচন কমিশনার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে একটা আপনার সমঝোতার একটা বিষয়ে তারা কথা বলেছেন। সেখানে দেখেন, কিছুদিন আগে থেকেই বিএনপি কিন্তু বারবার আগে নির্বাচন চাচ্ছে যে জাতীয় নির্বাচন যত আগে হবে দেশের জন্য ভালো এবং মানুষের জন্য ভালো। সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বলছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার লোভ এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগলপারা হয়ে যাচ্ছে এবং তাদেরকে ক্ষমতা লাগবেই, এমনটাই বলেছেন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। কিন্তু কথা হচ্ছে, আদৌ কিন্তু বিএনপি কেন এত তাড়াতাড়ি নির্বাচন চাইছে? কিন্তু সেটা কিন্তু বিএনপি দেশের ভালোর জন্য এবং মানুষের ভালোর জন্য। আপনি জানেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি কিন্তু আগে এই নির্বাচন নিয়ে তেমন কথা বলে নাই। তিনি বলেছেন সংস্কার এবং নির্বাচন আরও পরে হোক। কিন্তু কিছুদিন আগে তিনি একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যতে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি বক্তব্য দিয়েছেন যে জানুয়ারিতে নির্বাচন চাই। আপনি জানেন, তিনি আরও 1 মাস আগে নির্বাচন যাচ্ছে। কেন যাচ্ছে? দেশের অবস্থা কিন্তু 12টা বাজিয়ে ফেলেছে এই সরকার। এদেশের আইন কানুন বিচার সব কিছুই বাংলাদেশের একটা হাস্যকরের জিনিস হিসাবে পরিণত হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশনারের যে সার্কেস এবং ঐক্য কমিশনের যে সার্কেস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টারও কিছু সার্কেস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিএনপিও কিন্তু বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়ে যে জুলাই সনদ স্বাক্ষর করেছে। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব তিনি বলেছেন যে বিএনপি তার কামিননামা হয়ে গেছে, সেখানে স্বাক্ষর করেছেন, এখন না বললেও তাদের হবে না। তিনি কিন্তু তার কাবিননামা এবং জামাতকে কিন্তু তিনি বলেছেন যে জামাতের যে ভণ্ডামি, সেই ভণ্ডামি আপনারা বাদ দেন। জামাতকে বারবার বলা হয়েছে যে আপনাদের একটা ভণ্ডামি, এই গণভোট নিয়ে আপনাদেরকে একটা ভণ্ডামি। কেন তিনি একথা বলেছেন? যে কিছুদিন আগেই তারা আপনার যে চেয়েছিল যেটা পেয়ার পদ্ধতি, সেটা নিয়ে আন্দোলন করছে, সংগ্রাম করছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাদের সাফ জানিয়ে দিয়েছে। সেখানে কিন্তু অলরেডি তারা সেই পেয়ার পদ্ধতি থেকে এখন দূরে চলে যাচ্ছে এবং পেয়ার পদ্ধতি নিয়ে তাদের এখন কথা হচ্ছে না। বিশেষ করে জামাতের যে এক নেতাকর্মী সেখানে সাংবাদিককে জিজ্ঞাসা করছিলেন যে আপনারা যে কিছুদিন আগে যে পেয়ার পদ্ধতি নির্বাচনের দাবি করেছেন, সেই পেয়ার পদ্ধতি নির্বাচন কোথায় গেল, বা এর গ্রহণযোগ্যতাটা কী, বা পেয়ার পদ্ধতি নির্বাচন কেন আপনারা সেটা পরিবর্তন করে এখন শুধু গণভোট চাচ্ছেন? এখন জামাতে মনে করছে যে গণভোট হলেই তাদের পক্ষে রায় হবে, তারা মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় যাবে, এমনটাই কিন্তু তারা ভাবছে। আসলে দেখেন, বাংলাদেশটা এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন, সেটা যদি পেয়ার পদ্ধতি হয় এবং পেয়ার পদ্ধতি থেকে চলে গেছে, তারা দূরে সরে গেছে। এবং গণভোট হচ্ছে কি, যে বাংলাদেশে এখন ম্যাক্সিমাম মানুষ জানে না গণভোট। যে জামাতে যারা নেতাকর্মী আছে তারা সব জায়গায় আইসা বলছে যে গণভোট 15 তারিখের ভিতরে গণভোট লাগবে নভেম্বরের, এবং নির্বাচনের আগেই সে গণভোট হতে হবে এবং নভেম্বরের ভিতরে গণভোট হওয়ারও হুঁশিয়ারি তারা দিয়েছে, এবং না তাহলে আন্দোলন সংগ্রাম করবে। আসলে গণভোট তাদের সার্থকতা কী, বা কেনই বা তারা গণভোটের জন্য তো পাগল পারা হয়ে যাচ্ছে, বা গণভোট তাদের কতটুকু গুরুত্বপূর্ণ
আছে এই গণভোটে। বিশেষ করে নাসির সাহেব যখন নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা তিনি বলেছেন যে আসলে তাদের এই গণভোটের উদ্দেশ্য না, তাদের কিছু আসন ভাগাভাগি নিয়ে একটা উদ্দেশ্য। সেই গণভোট নিলে তারা সেটা আসন নিয়ে একটা সমঝোতার কথা ভাবতে পারে। দেখেন এই যে আপনার জামাতের যে নেতাকর্মীরা তাদের কিছু 1971 সালে তাদের যে ভুলের দায়ভার রয়েছে, এমনটা বিভিন্ন রাজনৈতিক বলেছে যে 1971 সালে তাদের যে দায়ভার রয়েছে এবং 24-এও তারা এসে নাটক করছে। বিভিন্ন রাজনৈতিক দল যেখানে সমর্থন জানিয়েছে গণভোটের বিপক্ষে, বর্তমানে যে নির্বাচনের দিন গণভোট, কিন্তু এখন যদি বাংলাদেশে এই মুহূর্তে যদি একটা গণভোট হয়, সেই গণভোট কিন্তু বাংলাদেশের জন্য একটা ক্ষতির সম্মুখীন বয়ে আনবে আমি বলে মনে করি। কেন ক্ষতি বয়ে আনবে? আপনারা জানেন যে এই মুহূর্তে যদি গণভোট হয়, দেশের অর্থনীতির অবস্থা এবং দেশের যে সংকট, সেই সংকট নিরসন হবে না। আরও দেশের আরও সংকট বৃদ্ধি পাবে। কারণ মানুষের এখন বর্তমানে দেশের যে টাকা পয়সা সব কিছু কিন্তু সংকটে রয়েছে। এই মুহূর্তে এত কোটি কোটি টাকা খরচ করে এই গণভোটের আয়োজন করার কোনো মানেই আসে না। একই দিনে যদি করে সেখানে টাকা খরচ কম এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা থাকবেন এবং বিভিন্ন বাহিনী সেখানে লিপ্ত থাকবেন, সেখানে সুষ্ঠু একটা সুন্দর ভোটের আমরা আশা এবং আকাঙ্ক্ষা করছি।